আদরে দিন খুশিতে রঙিন, এই সুখের নেই বিকল্প। জীবনে প্রথমবার আমি বারবিকিউ পার্টি করলাম, সেটাও হচ্ছে বাড়িতে গিয়ে। গ্রামের বাড়িতে বসে যেভাবে বারবিকিউ পার্টি করবো এটা কখনো কল্পনাও করি নাই। এটা কিন্তু সম্ভব হয়েছে আমার মামাতো ভাইয়ের জন্য। আমার মামাতো ভাই আমার থেকে প্রায় 5 বছরের ছোট, যে দেখতে পাচ্ছেন মাথায় টুপি পরা, যে একটু হুজুর টাইপের। কিন্তু আমার মামাতো ভাইয়ের মন মানসিকতা অনেক বড়, আমার মেজো বোনের সেম এজ ওর হচ্ছে। যাই হোক, আমরা আজকে প্রচুর এনজয় করতেছি। আমি হচ্ছে অল্প কয়েকটা চানাচুর ছিল, তা দিয়ে হচ্ছে টমেটো আর শশা মাখিয়ে খাচ্ছি। এইদিকে আমার বোন আবার বারবিকিউর জন্য কেটে রেডি করতেছে। আমি কিন্তু সকাল সকালই হচ্ছে মুরগি কিনে আনছিলাম, যেহেতু আমার মামাতো ভাই এসেই বলছে যে চলেন আপু আমরা বারবিকিউ পার্টি করি। তাই হচ্ছে আমি সকাল সকালই মুরগি কিনে এনে রেখেছিলাম ফ্রিজে। আমার বোন তো খুব সুন্দর করে মুরগিগুলোকে পিস পিস করে কাটতেছিল, একদম মানে মুরগির মাঝখানে যেন মশলাটা খুব ভালোভাবে ঢুকে। এই জন্য আমাকে জিজ্ঞেস করতেছিল আমি কিভাবে কাটবো। আমি ওকে খুব সুন্দর করে বলে দিচ্ছিলাম। আমি যদিও কখনো বারবিকিউ পার্টি করি নাই, কিন্তু দেখেছি। আমি জীবনে প্রথমবারই এই বারবিকিউ পার্টি করলাম আমার মামাতো ভাই, আমার ভাই বোনদের সাথে। আমরা হচ্ছে 6 ভাই বোন, আর আমার হচ্ছে মামাতো ভাই, আমরা মোট 7 জন। শীতের মধ্যে বাইরে দাঁড়িয়ে বারবিকিউ পার্টির অনুষ্ঠান দেখতেছি, কি যে ভালো লাগতেছে আমার কাছে, যা বলার মতো। আমার মামাতো ভাই আর আমার ভাই হচ্ছে ইট দিয়ে সুন্দর করে চারদিকে বেড়া দিয়ে, তারপরে তার মধ্যে লাকড়ি দিয়ে আগুন জ্বালিয়ে দিচ্ছে। কারণ অনেকগুলো কয়লা করতে হবে, কারণ কয়লার তাপেই কিন্তু হচ্ছে বারবিকিউ হবে মুরগিটা। আমার ভাই হচ্ছে একটা নেট কিনে আনছে, আর নেটের মধ্যে খুব সুন্দর করে তেল আর মশলা মাখিয়ে নিচ্ছিল। আম্মু তো সকালবেলা উঠে খুব বকবে, কারণ আমার আম্মুর আজকে প্রায় 1 পোয়া শিশির 1 শিশির তেল নষ্ট করে ফেলেছি আমরা। অনেকক্ষণ আগুন জ্বালানোর পরে অনেকগুলো কিন্তু কয়লা হয়ে গেছে, আর যতটুকু কয়লা হয়েছে এতটুকু দিয়েই কিন্তু আমাদের আজকে হয়ে যাবে। আগুনটা যখন একবারে নিভে যাবে তখন কিন্তু এর উপরে আমরা হচ্ছে বারবিকিউ গুলো দিয়ে দিব পুরানোর জন্য। কিন্তু এখন পর্যন্ত আগুনটা নিভেই নাই, তাই আমার ভাই হচ্ছে চেষ্টা করতেছিল যে আগুনটাকে একটু নিভানোর জন্য। তো যাই হোক, এদিকে আবার আমরা কিন্তু সবাই একটা পাটি বিছিয়ে বসে পড়েছি একটু আড্ডা দেওয়ার জন্য। এখানে কিন্তু ছোটবেলাতে যখন স্কুলে ছিলাম তখন যে কাগজ দিয়ে কত কিছু যে বানিয়ে খেলতাম, যা বলার মতো না। তো হচ্ছে আমরা আজকে কিলার কিলার খেলতেছি সব ভাই বোনেরা মিলে। এই খেলাটা আমার কাছে খুবই ভালো লাগে আর খুবই মজার খেলাটা। তো এটাই আমরা আর কি খেলতেছি, আর একটু পর পরে গিয়ে সবাই মিলে কাজ করতেছি। সব থেকে বেশি কাজ কিন্তু আমার 2 ভাই করেছে, আমার আপন ভাই আর হচ্ছে আমার মামাতো ভাই। আমরা সবাই একটু কম কম করেছি, ওরা একটু বেশি কাজ করেছে আর কি। আমার মাঝে মাঝে মনে হয় কি জানেন, যদি আবার ছোটবেলাতে ফিরে যেতে পারতাম তাহলে বোধহয় অনেকটা ভালো হতো, কারণ ছোটবেলার জীবনটাই অনেক সুন্দর ছিল আর অনেক ভালো ছিল। তো এইদিকে আবার আমার আম্মু উঠে পড়েছে আমাদের পার্টির কথা শুনে। আম্মু উঠে ঘুরতেছিল উঠান দিয়ে, জিজ্ঞেস করতেছিল তোদের খাবার কখন হবে আর কখন খাবো। আম্মু যেহেতু সারাদিন অনেক কাজ করেছে, তাই আম্মুকে বললাম তুমি যে শুয়ে পড়ো, যখন আমাদের খাবার রেডি হবে তখন কিন্তু তোমাকে ডাক দিয়ে খাওয়াবো। গ্রামের বাড়িতে কিন্তু অনেক কাজ থাকে আর সারাদিন অনেক কাজ করতে হয়। আম্মু সারাদিন অনেক পরিশ্রম করে, অনেক কাজ করে। আর আমরা গ্রামে যাওয়ার পরে আম্মুর কিন্তু আরো কাজ বেড়ে গেছে, কারণ আমরা 2 জন মানুষ বাড়তি গিয়েছি এখন। তো যাই হোক, এইদিকে কিন্তু আমরা বারবিকিউ গুলো দিয়ে দিয়েছি। দেখেন কতটা সুন্দর লাগতেছে। আসলে আমাদের কিন্তু 2টা মুরগি লাগতো, কিন্তু হচ্ছে আমরা একটা মুরগি দিয়েছি। যদিও 2টা মুরগি ফ্রিজে ছিল, ভাবছি কেমন না কেমন হবে, খেতে ভালো হবে কিনা, বা ওরা মানে ভালোভাবে বানাতে পারবে, এই জন্য আর কি 2টা মুরগি দেই নাই। কিন্তু এই যে দেখেন আমাদের খাবার কিন্তু পুরো রেডি, আর খাবার কিন্তু অনেক ভালো হয়েছে। বারবিকিউ গুলো খাওয়ার জন্য ওরা 19টার মতো রুটি এনেছিল, সেই রুটিগুলো দিয়েই কিন্তু আমরা খাচ্ছি। রুটিগুলোকেও আবার ওরা বারবিকিউ করেছে মশলা দিয়ে। যাই হোক, আমাদের পার্টিটা আজকে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।